সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। প্রাণিসম্পদ অধিদপ্তরের জব সার্কুলার নিয়ে এখন আমরা আলোচনা করব। চলুন আমরা জব সার্কুলারটি দেখে নিই এবং আবেদনের পদ্ধতি আমি পরের দিকে বলে দিচ্ছি। প্রথমে যে পদটি আছে সেটি হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট, পদের সংখ্যা 1টি, মাসিক সাকুল্য বেতন 35,000 টাকা, শিক্ষাগত যোগ্যতা বিকম বা সমমানের ডিগ্রি, মাস্টার্স ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দায়িত্বাবলী এবং অভিজ্ঞতা দেওয়া আছে, পুরোপুরি দায়িত্ব আপনারা দেখে নিতে পারেন। 2 বছরের অভিজ্ঞতা থাকবে, সেটি আমি বলে দিলাম। এরপর যেটি আছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি, বেতন 30,000 টাকা, বিএ বিকম বিএসসি অথবা সমমানের ডিগ্রি। সরকারি ডোনার ফান্ডেড প্রকল্পে সংশ্লিষ্ট কার্যক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রিয়েল টাইম সার্ভেলেন্স, ডেটা এন্ট্রি, এক্সপেরিয়েন্সড ইন কম্পিউটার সফটওয়্যার, ফ্যামিলিয়ার উইথ এমএস অফিস প্রোগ্রাম স্পেশালি ওয়ার্ড এক্সেল এটসেট্রা। এরপর যেটি আছে 3 নম্বরে কমিউনিটি বেসড ওয়ার্কার্স, এখানে 11টি পদ খালি আছে, বেতন 20,000 টাকা, এসএসসি অথবা সমমান সায়েন্স গ্রুপ। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বশেষ যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহায়ক, 1টি পদ খালি আছে, 20,000 টাকা বেতন, এসএসসি বা সমমান পাস, সাপোর্ট মেসেঞ্জার, ক্লিন অফিস প্রেমিসেস এটসেট্রা। সরকারি বা ডোনার ফান্ডেড প্রকল্পে সংশ্লিষ্ট কার্যক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। এবার বলে দিচ্ছে আবেদনের পদ্ধতি। আবেদনের পদ্ধতি এই প্রাণিসম্পদ অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে dls.gov.bd, এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। এখান থেকে সংগ্রহ করে আপনাদেরকে প্রেরণ করতে হবে। তো আবেদনের জন্য এই ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আবেদনের সাথে যে দলিল সংযুক্ত করতে হবে তা এখানে দেওয়া আছে। আপনারা একটু কষ্ট করে ভিডিওটি প্রয়োজনে পজ করে দেখে নিতে পারেন। ছবি, সত্যায়িত ছবি, সকল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি। এবং প্রার্থীগণ কেবলমাত্র প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য 29শে সেপ্টেম্বর 2019 পর্যন্ত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সাকুল্য বেতনে নিয়োগপ্রাপ্ত হবেন। সুতরাং আপনারা এটা মনে রাখবেন যে এখানে যে চাকরিটি আছে এটি অস্থায়ী, এটি স্থায়ী না, এটি হচ্ছে একটি প্রজেক্টের জন্য জব সার্কুলার। তো যারা যোগ্য আছেন তারা আবেদন করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।